পদত্যাগের 4 ঘন্টার মধ্যে কি করে নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ? তিনি কতটা প্রভাবশালী? কেন অধ্যক্ষকে তদন্তের আওতায় আনা হচ্ছে না? কেন তার বয়ান রেকর্ড করা হয়নি? আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সেখানকার সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বুধবার এরকমই কড়া প্রশ্ন ছুড়ে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয়, এভাবে তাকে পুরস্কৃত করতে পারেন না। লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। আর এরপরই হাইকোর্টের চাপে ছুটিতে যেতে বাধ্য হন আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই অধ্যক্ষ হিসেবে তার ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও মন্তব্য করে, দেহ কি রাস্তায় পড়েছিল? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন? আর কিছু বলতে হবে না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। বিচারপতির প্রশ্ন, সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেননি কেন? তিনি তো ওই প্রতিষ্ঠানের প্রধান, কেন তাকে রক্ষা করার চেষ্টা করছেন? কিছু একটা মিসিং লিংক আছে। পড়ুয়াদের লাগাতার আন্দোলনে চাপের মুখে সোমবার সকালে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু যাকে ঘিরে এত বিতর্ক, বিকেলেই তাকে আবার ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হয়। বুধবার আরজিকর মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় সওয়াল করেন, সোমবার অধ্যক্ষ পদত্যাগ করেছেন, বিকেলেই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, এইভাবেই তদন্ত হচ্ছে। আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ছাত্ররা আওয়াজ তুলেছেন তাদের র্যাগিং এর শিকার হতে হচ্ছে। মেডিকেল বর্জ্য দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি, কেউ তাকে ছুঁতে পারবে না। এরপরই প্রধান বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে বলেন, আপনারা তাকে এভাবে পুরস্কৃত করতে পারেন না। এরপর আরজিকর মেডিকেল কলেজের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আপনার উচিত এখনই বাড়ি ফিরে যাওয়া। সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। আদালতের কড়া অবস্থানের পরই 15 দিন ছুটির জন্য আবেদন করেন সন্দীপ ঘোষ, তা মঞ্জুর করে স্বাস্থ্য দপ্তর। কোর্টের নির্দেশে ছুটিতে যেতে আপাতত, যদিও 15 দিনের জন্য কেন আমি জানি না, বেশি হওয়া উচিত ছিল, আপাতত ছুটিতে যেতে বাধ্য হয়েছেন। মুখ্যমন্ত্রী যার রেজিগনেশনকে অ্যাকসেপ্ট না করে প্রমোশন দিয়ে আরেকবার প্রিন্সিপাল করেছিলেন, কোর্ট তার নির্দেশে আজকে সেই লোককে যখন ছুটি দিয়ে যেতে হলো, এটা বুঝতে হবে যে মুখ্যমন্ত্রীর মান সম্মান বলে আর কিছু থাকলো না। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দিতে পারবেন না তিনি। স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক কর্তারা তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, কাকে কোথায় বসানো হবে, কে রেজিগনেশনের পর আবার কোথায় তাকে বসানো হবে। ছাত্রছাত্রী বা সংশ্লিষ্টদের কিছু ক্ষোভ ছিল, ফলে এটা তারা বলতে পারবেন। এ বিষয়ে রাজনৈতিক কোনো মন্তব্য করছি না। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক জানিয়েছেন, সন্দীপ ঘোষ সংক্রান্ত কোনো নির্দেশ আমরা হাতে পাইনি, কিন্তু সন্দীপ ঘোষ সকালেই 15 দিনের ছুটির আবেদন করেছেন। ন্যাশনাল মেডিকেল কলেজে আপাতত পুরনো অধ্যক্ষ অজয় রায় দায়িত্ব সামলাবেন। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।